আমাদের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে পাচ্ছে। এটি মুনাফিকি, এই জন্য সাথে প্রতারণা। তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলে। তো স্বাভাবিক আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো। প্রধান তাফসীর কারক হিসাবে বিজয়মান হাজারী সেবা এক মাস ধরে চাঁদাবাজিও চলছে। বাংলাদেশের মাঠ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে সোনা। আপনারা লক্ষ্য করেছেন এই মনোনয়নকে পানির ব্যবস্থা রাবার ট্যাঙ্ক তৈরি করা হয়েছে, যেটি আমার 30 বছর আগে স্বপ্ন ছিল। এবং খালেদা জিয়াকে আমি ঘোষণা করেছিলাম এই বিগত আওয়ামী লীগ 15 বছর আমলে করে নাই, আমি 11 সালে একটি হওয়ার পর এই কাজটি বাস্তবায়ন করেছি। আজকে শুধু এটুকু বলবো, চাঁপাইনবাবগঞ্জের কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের বরঞ্জনগঞ্জ শহর গোটা জেলায় 1 ইঞ্চি মাটি যেন আলাদা না থাকে, তার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা ইনশাআল্লাহ গ্রহণ করা হবে। আজকে নির্বাচন করার কথা শুরু করছে। আমাদের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে পাচ্ছে। এটি মুনাফিকি, এই জন্য সাথে প্রতারণা। আপনি তাফসীর করবেন, কোরআন হাদিসের আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসীর আমার কাছে রেকর্ড আছে। তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলে। তো স্বাভাবিক আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো। তারপরে হাত তুলে বলছেন কারা কারা বুলবুলের পক্ষে আছে হাত তুলে। তাফসীর করছে এই ধরনের আলোচনা, এই মুনাফিক ছাড়া কিছু নয়। যারা এই কথাগুলো বলছেন আমাদের ওখানে কখনো হারুনের দিকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছেন। এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন। আমার এখানে আমাদের ইসলামের অন্যতম একজন বড় বাংলাদেশ তার অনেক ফ্যান, অনেক ভক্ত আজারি সাহেবের তাফসীর মাহফিলের নামে আমার বাড়ি গ্রামের বাড়ির কাছেই লাগানো, সেইখানে আগামী 22 তারিখ করে একটা তাফসীর মাহফিল করবে। প্রধান তাফসীর কারক হিসাবে বিজয়মান হাজারী সেবা কি ঠিক না? এই 1 মাস ধরে প্রচার চলছে, 1 মাস ধরে চাঁদাবাজিও চলছে। সমস্ত জায়গায় চাঁদাবাজি চলছে, ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। ওটাকে তাফসীরে হচ্ছে। আমি বিজয়মান হাজারী ভাইকে অনুরোধ করবো, আপনি জনতার সামনে হিসাব দেবেন। বিভাগীয় সমাবেশ করবে জামাতের তাফসীর মাহফিলের নাম করে গেল, ওই তাফসীরের সভাপতিত্ব করছেন জামাতের আমি আবু জারকে ভাই, প্রধান অতিথিকে নুরুল ইসলাম বুলবুল। তো ভাই এটা তাফসীর না জামাতের তাফসীর? এইগুলো কি মানুষ বোকা? মানুষ কি চাল শিল্প করে ভাত খায় না চাল চাপিয়ে ভাত খায়? এই সমস্ত বিষয় সম্পর্কে জনগণ অত্যন্ত সজাগ আছে। এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সজাগ আছে জনগণ। আজকে এই 15 নম্বর ওয়ার্ডে আমি আরো ঘোষণা দিচ্ছি, এখানে কিছু রাস্তা দাবি করেছে। ইতিমধ্যেই এই পৌরসভা উন্নয়নের জন্য 2টো প্রকল্প পাস করা হয়েছে, কয়েকশো কোটি টাকা। 15 নম্বর ওয়ার্ড খুব বেশি টাকা লাগবে না। যে কয়টা রাস্তার কথা বলেছেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন, আল্লাহ সহযোগিতা দেন, ইনশাল্লাহ এই রাস্তাগুলো আমি সফল করে দেব। এই ওয়ার্ডে দিনতলা এই জায়গাগুলোকে একটু বৃষ্টি হলেই জলবদ্ধ হয়ে যায়। প্রথম পদক্ষেপ থাকবে আমার এই বছরের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। এই বছরের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে। এই পৌরসভার জলবদ্ধতা দূর করার জন্য বিরাট বড় প্রকল্প তৈরি করছি, 17 কোটি টাকার প্রকল্প তৈরি করছি ওরা পৌরসভাকে জলবদ্ধতা দূর করার জন্য। ধৈর্য ধরে পানির সংকট, ভীষণ সংকট, বিশেষ করে যারা মামলারা বসে আছে তারা যেহেতু বাড়ি ঘরে রান্না বান্না গোয়ার কাজ করে, তারাই সবচেয়ে কষ্টটা করতে হয়, পুরুষের কাছে কষ্টটা করেন না। ওই নদী থেকে কলসিতে করে পানি আনলে আমাদের মহিলারা এগিয়ে আসে, ঠিক আছে না? ইনশাআল্লাহ পৌরসভায় নতুন যেহেতু মহানন্দা নদীতে আমরা পানির উৎস তৈরি করতে পেরেছি, ইতিমধ্যে প্রকল্প গ্রহণের জন্য টাকাটা দিচ্ছি। নবাবগঞ্জে নতুন মহানন্দা থেকে পানি উত্তোলন করে বাজার ঠিক প্ল্যান্টের মাধ্যমে গোটা পৌরসভায়